প্রায় প্রত্যেকেই জীবনে কোনো না কোনো সময় ভুগছেন গ্যাস, অম্বল, বুক জ্বালা বা অ্যাসিডিটির সমস্যায়। কখনো সকালে খালি পেটে, কখনো আবার রাতে ঘুমানোর আগে বুকের ভিতর আগুন জ্বলার মতো অনুভূতি হয়। কেউ কেউ ভেবে নেন এ তো সামান্য গ্যাস, কিন্তু আপনি কি জানেন এই ছোট্ট সমস্যা থেকেই জন্ম নিতে পারে আলসার, গ্যাস্ট্রিক আলসার, এমনকি লিভারের বড় সমস্যা। আজকের ভিডিওতে আমরা জানব কেন হয় গ্যাস অ্যাসিডিটি, কী খাবারে এই সমস্যা বেড়ে যায়, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘরোয়া 10টি উপায় যা মাত্র কয়েকদিনের মধ্যেই এই সমস্যাকে দূর করবে চিরতরে। তাহলে চলুন শুরু করি। আমাদের পেটের ভেতর থাকে এক ধরনের শক্তিশালী অ্যাসিড যাকে বলে হাইড্রোক্লোরিক অ্যাসিড। এটাই খাবার হজমে সাহায্য করে, কিন্তু যখন এই অ্যাসিডের পরিমাণ বেড়ে যায় তখনই হয় অ্যাসিডিটি বা গ্যাসের সমস্যা। কারণগুলো জানেন? শুনে রাখুন। বেশি তেল, ঝাল, মশলাযুক্ত খাবার খাওয়া, খালি পেটে বেশি সময় থাকা, স্ট্রেস বা মানসিক চাপ, ধূমপান, অ্যালকোহল, অতিরিক্ত চা কফি খাওয়া, রাতে দেরি করে ঘুমানো, একটানা বসে কাজ করা, শরীরচর্চার অভাব, এইসব মিলেই ধীরে ধীরে আমাদের হজম শক্তি কমিয়ে দেয় এবং গ্যাস তৈরি হয়। বুক জ্বালা বা বুকে জ্বালা পড়া, মুখে টক ঢেকুর, পেটে ফাঁপা ভাব, মাথা ঘোরা বা অস্বস্তি, খাওয়ার পর ভারী লাগা, ঘন ঘন ঢেকুর ওঠা, এগুলোই ইঙ্গিত দেয় যে আপনার শরীরে অ্যাসিড ব্যালেন্স নষ্ট হয়ে গেছে। তুলসী পাতা শুধু ধর্মীয় গাছ নয়, এটি হজমের জন্য এক অসাধারণ ওষুধ। 3 থেকে 4টি তুলসী পাতা মুখে চিবিয়ে খান বা গরম জলে ফুটিয়ে তুলসী চা তৈরি করুন। এটি পেটের অতিরিক্ত অ্যাসিড শোষণ করে গ্যাস কমায়। আদার মধ্যে আছে জিঞ্জারল ও সোগাওল, যা হজম এনজাইম বাড়ায়। খাওয়ার আগে ছোট্ট এক টুকরো আদা লবণ দিয়ে খেলে গ্যাস জমবে না। চাইলে গরম জলে আদা কুচি দিয়ে আদা চা বানিয়ে খেতে পারেন। 1 কাপ জলে 1 চামচ জিরা দিয়ে ফুটিয়ে নিন, ঠান্ডা করে সেই জল দিনে 2 বার খান। জিরা পেটের পিএইচ ব্যালেন্স ঠিক রাখে এবং অ্যাসিড নিঃসরণ কমায়। খাওয়ার পর একটি এলাচ ও একটি লবঙ্গ চিবিয়ে খেলে হজমের সমস্যা কমে যায়। এটি মুখের দুর্গন্ধ দূর করে এবং পাকস্থলীর অ্যাসিডকে নিয়ন্ত্রণে রাখে। অম্বল বা বুক জ্বালা হলে 1 গ্লাস ঠান্ডা দুধ একেবারে জাদুর মতো কাজ করে। দুধের ক্যালসিয়াম পেটের অ্যাসিডকে নিষ্ক্রিয় করে দেয়। তবে খেয়াল রাখবেন, অতিরিক্ত চিনি বা কফি মিশিয়ে খাবেন না। একটি পাকা কলা খেলে তা পেটের দেওয়ালে এক প্রকার প্রাকৃতিক লেয়ার তৈরি করে, যা অ্যাসিড থেকে পাকস্থলীর কোষকে রক্ষা করে। সকালে বা দুপুরে খাওয়ার পর কলা খাওয়ার সেরা উপায়। 1 গ্লাস কুসুম গরম জলে 1 চামচ মধু ও 1 চিমটি দারচিনি মিশিয়ে খান। এটি শুধু অ্যাসিডিটি নয়, পেটের ফাঁপা ভাব, ঢেকুর, এমনকি গ্যাসের যন্ত্রণাও কমায়। অ্যালোভেরা জুস পেট ঠান্ডা রাখে এবং ইনফ্ল্যামেশন কমায়। প্রতিদিন সকালে খালি পেটে 2 চামচ অ্যালোভেরা জুস পান করলে অ্যাসিডিটি থাকবে না। খাওয়ার পর 1 চা চামচ মৌরি চিবিয়ে খেলে পেটের হজম ক্রিয়া বাড়ে। মৌরির মধ্যে থাকে অ্যান্টি অ্যাসিড উপাদান যা বুক জ্বালা দূর করে। নারকেলের জল শরীরের অ্যাসিডিটি ব্যালেন্স করে, পেট ঠান্ডা রাখে এবং হজমে সাহায্য করে। গরমের দিনে প্রতিদিন 1 বার নারকেলের জল খেলে গ্যাসের সমস্যা প্রায় শেষ হয়ে যাবে। ঘরোয়া টোটকা যতই ব্যবহার করুন, যদি দৈনন্দিন অভ্যাস ঠিক না হয় তাহলে গ্যাসের সমস্যা আবার ফিরে আসবে। চলুন জেনে নেওয়া যাক কিছু সহজ নিয়ম। খাবার ধীরে ধীরে চিবিয়ে খান, রাতে দেরি করে খাবেন না, ঘুমানোর অন্তত 2 ঘন্টা আগে খেয়ে নিন, খাওয়ার পরই শোবেন না, চা কফি খাওয়া কমান, বিশেষ করে খালি পেটে নয়। তেলে ভাজা, পেঁয়াজ, রসুন, লাল মরিচ, কোলা জাতীয় পানীয় থেকে দূরে থাকুন। প্রতিদিন অন্তত 30 মিনিট হাঁটুন। অল্প করে বারবার খান, বড় মিলে একেবারে বেশি নয়। সকালে ঘুম থেকে উঠে 1 গ্লাস কুসুম গরম জল পান করুন। তারপর 4 থেকে 5টা তুলসী পাতা বা 1 চা চামচ জিরে ভেজানো জল খান। প্রাতরাশে রাখুন ওটস, পাকা কলা বা সামান্য পেঁপে। দুপুরে ভারী খাবার নয়, হালকা ভাত, ডাল, সবজি যথেষ্ট। রাতে ঘুমানোর আগে 1 গ্লাস ঠান্ডা দুধ। এই রুটিন মেনে চললে গ্যাসের সমস্যা আর ফিরে আসবে না। যদি গ্যাসের সমস্যা বারবার হয় অথবা বুকের ব্যথা বেড়ে যায়, কালো রঙের পায়খানা হয়, ঘন ঘন বমি হয় বা ওজন কমে যায়, তাহলে দেরি না করে গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের পরামর্শ নিন। কারণ এগুলো হতে পারে গ্যাস্ট্রিক আলসার বা অ্যাসিড রিফ্লাক্স ডিজিজের লক্ষণ। খাওয়ার পর 5 মিনিট হাঁটুন। ঘুমানোর সময় মাথা উঁচু করে রাখুন। রোজ সকালে 1 চা চামচ মধু খেলে শরীরে অ্যাসিড ব্যালেন্স ঠিক থাকে। বেশি রেগে যাওয়া বা মানসিক চাপ গ্যাস বাড়ায়, তাই হাসুন, শান্ত থাকুন। আমাদের দাদু ঠাকুমারা একসময় ওষুধ ছাড়াই গ্যাসের সমস্যা দূর করতেন। হর্তকি, ত্রিফলা, আমলকি এই 3টি উপাদান হজমের রাজা। রোজ রাতে ঘুমানোর আগে 1 গ্লাস গরম দুধে 1 চিমটি হলুদ, দুপুরে খাওয়ার পর 1 চামচ মৌরি বা জিরা, এগুলোই প্রমাণ করে
প্রকৃতি নিজেই আমাদের ওষুধ। বন্ধুরা, গ্যাস বা অ্যাসিডিটি কোনো ছোট সমস্যা নয়, এটি শরীরের ভারসাম্যের সংকেত। তাই ওষুধ নয়, প্রাকৃতিক উপায়ে নিজেকে সুস্থ রাখুন। আজ থেকেই শুরু করুন তুলসী পাতা, আদা, জিরা জল, ঠান্ডা দুধ আর কলার এই ম্যাজিক কম্বিনেশন। দেখবেন মাত্র কয়েকদিনের মধ্যেই বুক জ্বালা, গ্যাস যেন উধাও হয়ে গেছে। আপনি যদি ভিডিওটি পছন্দ করেন তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে জানাবেন আপনি কোন ঘরোয়া উপায়টি ব্যবহার করেছেন আর কেমন ফল পেয়েছেন। পেট থাকুক হালকা, মন থাকুক প্রফুল্ল, এই কামনাতেই আজকের ভিডিওটি শেষ করছি। ধন্যবাদ।